গতকাল ছিল ভ্যালেন্টাইন্স ডে। চলো তোমাদের সাথে শেয়ার করি আমার দিনটা কেমনভাবে কেটেছে বা আমি এই দিনটা নিয়ে কী ভাবি। আমাদের বিবাহিত জীবন আর একটা মাস পরই 7 বছরে পা দেবে। এই 7 বছরের মধ্যে প্রথম 2 বছর হয়তো আমরা এই দিনটাকে আর 5টা দিনের থেকে আলাদাভাবে কাটিয়েছি, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে দায়িত্ব বেড়েছে আর বিবাহিত জীবনের বয়সটাও বেড়েছে। এখন 6টা বছর পার করে এসে এটাই মনে হয় ভালোবাসার মানুষকে স্পেশাল ফিল করানোর জন্য কোনো একটা নির্দিষ্ট দিনের দরকার পড়ে না। যদি জীবনসঙ্গী মনে করে যে যে কোনো সময় বা যে কোনো দিন এইটা ফিল করানো যেতে পারে। গতকাল রাত থেকে অফিসের প্রচুর টেনশন ছিল, তাই সকালবেলা ঘুম থেকে উঠে টেনশন নেই বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো। আর আস্তে আস্তে রাত্রি 8টা সাড়ে 8টা বেজেছিল। আজকে সারাদিনে আমাদের কোনো প্ল্যানই ছিল না, আর করিও নি। অন্য দিন যদি 3বার ফোন করে, আজকে তো সে একবারও ফোন করেনি। তাতে আমার কোনো অভিযোগ নেই তো, কারণ আমি জানি সে এত টেনশন বা এত চিন্তা বা এত কাজ করছে আমাদের জন্যই। বিয়ের 2 বছর পর থেকে যে কোনো দিন যে কোনো সময় যদি তার মন করেছে বা আমার মন খারাপ হয়েছে এটা বুঝতে পেরেছে, তাহলে কমসে কম আমার জন্য আর কিছু হোক বা না হোক বা সুযোগ না পাক, ও কমসে কম আমার জন্য একটা ফুল নিয়ে এসেছে। তো আজকের দিনে তো আমি জানতাম ও এটা আমার জন্য আনবেই। আমরা যেহেতু চিকেন খেতে ভীষণ ভালোবাসি, তাই অফিস থেকে আসার সময় আমাকে ফোন করে জিজ্ঞেস করে, আজকে কি তুমি চিকেন রান্না করবে নাকি বাইরে থেকে কিছু অর্ডার করব। তো এখন কদিন ধরে জানি না কি হয়েছে, আমার বাইরের খাবার খেতে একদমই ভালো লাগছে না। তার থেকে মনে হয় নিজেই যদি দুটো রান্না করে খেতে পারি, তাহলে সেটা তৃপ্তিসম্মত খেতে পারি। তো যাই হোক, ওই জন্য বলেছিলাম কোনো অসুবিধা নেই, তুমি নিয়ে আসো। সাথে ফুলটাও নিয়ে এসেছিলো। আজকে সন্ধ্যাবেলা অবশ্য আমাদের একটা ছোট প্ল্যান হয়েছিল বাইরে বেরোনোর, যে অফিস থেকে আসার পর আমরা সবাই মিলে বেরোবো, কিন্তু কোনো কারণবশত সেই প্ল্যানটা আমাদের সাকসেসফুল হয়নি, মাঝ রাস্তাতেই ক্যান্সেল করে দিতে হয়। তো যাই হোক, তারপরে অফিস থেকে বাড়িতে আসার সময় চিকেন এনেছিল, তো আনন্দ করে সেই চিকেনটাই রান্না করছি। আর আমরা চিকেন খেতে ভীষণ ভালোবাসি, এমনকি মিশুও খুব ভালোবাসে। তো আজকের দিনটা এই যে 3জন মিলে সুন্দর করে কাটাচ্ছি, এর থেকে বড় কিছুই না। এখন তো বাইরে বেরোতে অতটা ভালো লাগে না, কারণ মিশু যেহেতু একটুখানি বড় হয়েছে, দুষ্টুমির পরিমাণটাও একটুখানি বেড়েছে। এই অবস্থাতে এসে এখন খালি মনে হয় বাড়িতে বসে যদি দুটো রান্না করে আনন্দ করে খেতে পারি, এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। প্রথমে ভেবেছিলাম চিকেনের সাথে ফ্রাইড রাইস বানাবো, সেই হিসেবে চালটাও চাপিয়েছিলাম, কিন্তু পরের দিকে দেখলাম 9:30 যেহেতু বেজে গেছে, কারণ অফিস থেকে আস্তে আস্তে ওর বেজেছিল হচ্ছে 9:45। কোনো রকমের চিকেনটাই রান্না করতে পেরেছিলাম। এখন সমস্ত কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, এখন শুধু রান্নাটা চাপাবো। আর যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, ওই জন্য আমাদের 3জনেরই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। প্রথমে ভেবেছিলাম একটু চিকেন ললিপপ অর্ডার করব। ভেবেছিলাম তো বাড়িতে বসে অর্ডারটা করে দেবো, কিন্তু কোথাও থেকে অর্ডারটা অ্যাকসেপ্ট করছিল না, কারণ এত বেশি রাশ ছিল রেস্টুরেন্টগুলোতে যে ক্যান্সেল করে দিচ্ছিল অর্ডারগুলো। আমরা যদি কোনো দিন ভাবি যে আজকের দিনটা বাইরে গিয়ে সেলিব্রেট করব, খাওয়া দাওয়া করব, কিন্তু তাতেও আমাকে বাড়িতে রান্না করতে হয়, কারণ আমার মিশু বাইরের খাবার একদম পছন্দ করে না, ওকে মুখে দিতেই পারি না বাইরের খাবার। তো যাই হোক, ওই জন্য বাড়িতেই রান্না করতে হয়। আর এই কারণেই আস্তে আস্তে আমাদের বাইরের খাওয়ার পরিমাণটা অনেকটাই কমে গেছে। এখন হয়তো মাসে একদিন আমরা বাইরে খাই। এখন ওই 10:30 মতো বাজে, চিকেন রান্না করতে অনেকটাই টাইম লেগে গেছে, কারণ গল্প করতে করতে রান্না করছিলাম। আর আমি যেহেতু চিকেনটা আগে একটু ফ্রাই করে নিই, ওই জন্য টাইমটা একটু বেশিই লাগে। তো যাই হোক, চিকেনটা রান্না হয়ে গেছে। কিছুটা নিজেদের জন্য চিকেন কষা নিয়ে এসেছি, আর মিশুর জন্য একটা লেগ পিস নিয়ে এসেছি। ওকে তো তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম, কারণ চিকেন হতে গেলে ওর খেতে বেশি টাইম লাগে না একদমই। অনেকে হয়তো দেখে এটাই ভাববে যে আজকের দিনটা ওইভাবে কাটালো, আরও অন্য কিছু করা যেতে পারতো। অবশ্যই করা যেতে পারতো, কিন্তু বিশ্বাস করো, আমাদের কাছে প্রত্যেকটা দিনই স্পেশাল একটা দিন। আমাদের কাছ থেকে যে দিনটা চলে যাচ্ছে, সেই দিনগুলো হচ্ছে ভালো দিন চলে যাচ্ছে। জানি না সামনে কি হবে, কিন্তু তাও যতটা সাধারণ, যতটা স্বাভাবিক থাকার দরকার ততটাই থাকি। কোনো জিনিসটা পেলাম না বা হলো না, এই জিনিসটা ভাবতে ভাবতে যদি এখনকার সময়টা পার করে দিই মন খারাপ করে, তাহলে সামনে কি আসছে সেটা তো আমরা জানি না। কোরিয়ান এই সিরিজটা তোমরা কে কে দেখেছো একটু জানিয়ে তো কমেন্টে। আমার তো ভীষণ ভালো লেগেছে। নেক্সট এপিসোডের জন্য ওয়েট করে বসে আছি, কবে আসবে।